বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো, এইটুকু বাচ্চা ভাগবদ্দার ব্রহ্মচারী, এইটুকু ছেলে। লোকে আমাকে ভিডিওটা পারি, দেখো কৃষ্ণদা ওর বাবা মা ওকে কি ট্রেনিং দিয়েছে, 4 বছর বয়স ও বলছে হাই হ্যালো ছাড়ো। কাকে বলছে? নেহা কক্করকে গিয়ে বলছে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বল। আরে তুই আনন্দ পাসনি, তুই দুঃখ কর। বলে কেন? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, তোর দাদুর বয়স কত? বলে 80, পাড়ার মোড়ে বসে তাস খেলে, লজ্জা করেনি তোর? যার বলার দরকার নেই সে বলে, যার বলার দরকার সে তাস পিটোচ্ছে। বলে আমার এখনো অনেক বাকি আছে। কদিন আগে মুসলিম ভাইদের রোজা মাস চলে গেল, আমার সঙ্গে অনেক মুসলিম ভাইদের পরিচিতি আছে। আমি ওদেরকে গিয়ে বলতে, হ্যাঁ গো তোমাদের রোজা মাস চলছে, মাঝে মাঝে মদ টদ খাও, এখন খাবে নি? বলে কি বলছেন দাদা, রোজা মাসে কেউ মদ খায়? হ্যাঁ, রোজা না করতে পারি, হ্যাঁ আল্লাহর মাস, নেশা করবো না। বাবা ভালো বুঝেছিস তো, তুই কি বুঝিস রোজা মাসে? বলে বোঝার দরকার নেই তো, সবাই বলে দিয়েছে এই মাসে আমরা নেশার জিনিসে হাত দেব না। হ্যাঁ বাবা, আর আমার গ্রামে দোল পূর্ণিমায় হরিনাম হবে, 3 পেটি মদ এনে। আমি গিয়ে কমিটিকে বললাম, কি রে এই তোরা আজকেও মদ আনলি, গ্রামে কীর্তন? বলে আজ খাবো নি, কবে খাবো? অকেশনে খাবো আর ভ্যাকেশনে খাবো। কে 2 দিন তো খাবো, বাকি দিন তো বাদ। মানুষে উৎসব পালন করছে, উৎসবের গুরুত্ব বোঝে না, উৎসবের গুরুত্ব না বোঝে পালন করে। 10 বছরের ছেলে শুক্রবার করে চলে যায় নামাজ পড়ার জন্য মসজিদে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে। মানুষের সঙ্গে দেখা হলে বলে সালাম আলাইকুম, নামাজ পড়তে চলে যায় মসজিদে। নাম আজ, কালকে নয়। আজকে থেকে পড়তে হবে, কাল থেকে পড়লে হবে না। তোমার জীবন থেকে তুমি কতটা পিছিয়ে গেছো, একবার রাতের অন্ধকারে বাড়িতে শুয়ে চিন্তা করে দেখবে। রাতের অন্ধকারে ঘরের আলোটা বন্ধ করে দিয়ে একা খাটে ভগবানের জন্য চিন্তা করবে, প্রভু আমি সারা জীবন শুধু নিজের জন্য করে গেলাম, জগতে তোমার জন্য আমি কি করেছি? অন্তত কিছু হোক আর না হোক, কোনোদিন তোমার জন্য 2 ফোঁটা চোখের জল তোমার চরণে দিতে পারি নাই। কি করে দেব? আমি সব তোমার সংসারকে বিলিয়ে দিয়েছি, আমি তোমায় দেব কি করে? তাই মাঝে মাঝে ভগবানের জন্য কাঁদতে হয়। আর ঘরের দরজায় বসে স্ত্রী পুত্র পরিবার সবাইকে নিয়ে একসঙ্গে করে বলবে কি, হাসি